রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে আগামী দিনের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলে প্রত্যয় জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা সম্ভব কঠোর অবস্থানে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন বিএনপি প্রধান। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এটি বিএনপির অন্যতম অঙ্গীকার। আরো জানাচ্ছেন জাফর আহমেদ শিমুল। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পরবর্তী সংবাদে চলে যাব। এদিকে বিএনপির মতো রাজনৈতিক দলের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এমন মন্তব্য করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 15 বছর মেগা প্রজেক্টের নামে শুধুই মেগা দুর্নীতি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে রাজধানীতে উত্তাপ ছড়ালো বিএনপির চেয়ারম্যানের জনসভা। বেলা 12:30টায় নিজের আসন ঢাকা সত্রের বনানী কামাল আতাতুর্ক মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় দাঁড়িয়ে তারেক রহমান বলেন, আর মাত্র 2 দিন পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য গত 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে বলে দাবি করেন তিনি। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, বহু মানুষ গত 16 বছরে গুম, খুন, হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে। আমরা এই মানুষগুলোর বলিদানের বিনিময়ে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। তিনি বলেন, দেশ গঠনে জনগণকে দায়িত্ব নিতে হবে, বাইরে থেকে কেউ এসে বাংলাদেশ গড়ে দেবে না। বিএনপিকে সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে দলটি, এমন আশ্বাস দেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে, এই দেশের যুবকদেরকে, যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও দুর্নীতির অবসানের প্রতিশ্রুতিও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব আমরা সারা বাংলাদেশে, যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে। এর মাধ্যমে 1 লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে, ঠিক একইভাবে এরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাও পৌঁছে দিবে। বেগম জিয়া শত অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলাদেশ ছেড়ে যাননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করেননি বলে তাকেও জীবন দিতে হয়েছে বলেও জানান তারেক রহমান। উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম তাকে মুক্তি দিতে হবে। খালেদা যে একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আমার প্রথম ঠিকানা, বাংলাদেশ আমার শেষ ঠিকানা। সারা দেশে প্রচারণা শেষ করে রোববার থেকে ঢাকা মহানগরীর প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এরই অংশ হিসেবে রাজধানীর 7টি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন। এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনে মূল অঙ্গীকার, এমনটাই বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।